জোন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে আমরা কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই কোনো গাছ সেল করি, চেষ্টা করি সেই গাছগুলোকে একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে তার উদ্দেশ্যে আমরা কী গাছ পাঠাচ্ছি এবং তাকে যেটা দেখাইছি ওইটাই আমরা পাঠাচ্ছি কিনা। এবং দ্বিতীয়ত হচ্ছে, নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান। যেহেতু কুরিয়ারে পাঠাতে হবে বা পাঠানো হয়, সেহেতু কুরিয়ারে পাঠানোর পর কিভাবে গাছটা রেস্টে দিবে, কিভাবে গাছটাকে গাছটা লাগানোর জন্য মাটি প্রস্তুত করবে, কিভাবে কী ধরনের স্থান নির্বাচন করবে, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আসুন আজকে আমরা যে গাছগুলো আজকে বাগানের উদ্দেশ্যে আমরা কুরিয়ার করব সেই গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে মিরাক্কেল বেরি। বন্ধুরা, এটা হচ্ছে মিরাক্কেল বেরি। এই ফলটা ছোট হয়, তবে খুব মিষ্টি হয়। একেবারে কড়া মিষ্টি না, মিষ্টি হয়। তবে এই ফলটা এমন মিষ্টি যে এই ফলটা খাওয়ার পরে আধা ঘন্টা আপনার গাল মিষ্টি থাকবে, যাই খান না কেন আপনার মিষ্টি লাগবে। এটা হচ্ছে সে মিরাক্কেল বেরি। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আন্না আপেল। আন্না আপেল এটা কিন্তু আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী আন্না আপেল। এটা কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখায় সেটা হচ্ছে পিনাক বাটার। ঔষধি গুণে ভরপুর একটা ফল পিনাক বাটার। এটা কিন্তু 12 মাসি। এই মিরাকেল বেরিটাও কিন্তু 12 মাসি, পিনাক বাটারটাও 12 মাসি। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে 12 মাসি ভাস্তারা। এই আমটা ছোট হয় কিন্তু প্রচুর ধরা ধরে। এটা 12 মাসি, এটা জোর কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে লাল শরীফা। এটা হচ্ছে লাল শরীফা। আর এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। এটাও কলমের গাছ, ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। অনেকে এটাকে পলি পেয়ারা বলে, কিন্তু পলি পেয়ারা কিন্তু আলাদা। এরপরে যেটা আছে এই ব্ল্যাক ডায়মন্ড পেয়ারার বাইরেরটা কালো এবং ভিতরটা একদম লাল, মানে খুবই আকর্ষণীয় একটা কালার হয়। এবং এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী, আমাদের বাগানেও হয়েছে মাশাআল্লাহ, খুব ভালো, খাইতেও খুব ভালো। বন্ধুরা, এটা হচ্ছে বারবাডস চেরি। এর কালারটা খুবই আকর্ষণীয় কালার এবং আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং প্রচুর ধরা ধরে এটাতে। বন্ধুরা, এটা হচ্ছে আঙুর। এটা হচ্ছে জয় সিডলেস আঙুর। জয় সিডলেস আঙুর আমাদের দেশে পরীক্ষিত একটা জাত এবং খুব ভালো জাত। এটা নিয়ে অনেকে বাণিজ্যিকভাবে বাগান করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো জাত একটা। বন্ধুরা, এটা হচ্ছে নাশপাতি। এটা নাশপাতি, দেখুন এটাও কলমের গাছ। এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা জাত। বন্ধুরা, এটা হচ্ছে মরক্কো মালটা বা হলুদ মালটা। এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এটা অনেকে বাণিজ্যিকভাবে এটাও বাগান করতেছে। মরক্কো মালটা বা হলুদ মালটা যেটাকে বলে সেটা। বন্ধুরা, এটা হচ্ছে আন্না আপেল। এটাও কলমের গাছ। আর এটা হচ্ছে হরিমন 99 আপেল। বন্ধুরা, এই হরিমন 99 আপেল, আন্না আপেল, এটা কিন্তু বাংলাদেশে পরীক্ষিত একটা জাত এবং বাংলাদেশে এটা হচ্ছে।
তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গাছগুলো। ইনশাল্লাহ আজকে আমরা কুরিয়ারে পাঠাবো। তো বন্ধুরা, এই কুরিয়ারে আমরা যখন গাছগুলো পাঠাই, গাছগুলো 72 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে চলে যায়, অর্থাৎ 3 দিনের মধ্যে বাগানে পৌঁছে যায়। তবে ক্ষেত্র বিশেষে অনেক সময় দেখা যায় যে 1-2 দিন লেটও হয়, 1-2 দিন লেটও হয়। আমি এক বাগানের উদ্দেশ্যে আমি গাছ পাঠিয়েছিলাম, প্রায় 10,000 টাকার গাছ পাঠাইছিলাম। তো ওই বাগানেরকে আমি বলেছিলাম যে আপনার 72 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, কিন্তু 72 ঘন্টা পার হয়ে পরের দিন যখন পৌঁছেছে, ওই বাগানে রিসিভ করে নাই। কেন রিসিভ করেনি আমি জানি না, হয়তো তার অর্থনৈতিক সমস্যা কি অন্য সমস্যা আমি জানি না, আল্লাহই ভালো জানেন। তো অবশ্যই সেই গাছটা আমার ব্যাকে আসতেছে, তো এর ফায়সালা আল্লাহই করবেন। তো যা হোক, তো আপনাদের এই গাছগুলো 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে পৌঁছে যাবে, এবং ক্ষেত্র বিশেষে পরিবহনজনিত সমস্যার কারণে হয়তো 1 দিন বা 2 দিন লেটও হতে পারে। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ আমাদের এই গাছগুলো সব পলিব্যাগে রেডি করা গাছ। আর কুরিয়ারে গেলে পাতাগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, পাতাগুলো ভালো থাকে না। তো কুরিয়ারে আমরা যখন পাঠানোর পর কুরিয়ার থেকে আপনারা যখন গাছটা রিসিভ করবেন, রিসিভ করার পর যে কাজ করবেন, সে 3 দিনই পৌঁছক আর 5 দিনই পৌঁছক, যে কয়দিনই পৌঁছক, পৌঁছানোর পরে আপনারা যে কাজটা করবেন, প্যাকেটটা খুলে গাছটাকে গাছের নিচে ছায়াতে রাখবেন, এবং প্রতিদিন সকালে এবং বিকালে 2 বার করে গাছটা ভিজায় দেবেন, যাতে কোনো রকমের পানির শূন্যতা না পায়। ঠিক 3 দিন পর আপনার এই গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে, তখন আপনারা এই গাছগুলো লাগাতে পারেন। তা গাছ লাগানোর ক্ষেত্রে স্থান নির্বাচনটা হচ্ছে মেন। আপনি যেখানে লাগান না কেন, রোদযুক্ত উঁচু স্থানে আপনাকে গাছ লাগাতে হবে, ছায়া জায়গায় গাছ ভালো হবে না। আর যারা ছাদে লাগেন তাদের তো কোনো কথাই নাই। এবার আসুন মাটি প্রস্তুতের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করা, যারা ছাদ বাগানে আছেন। আর যারা নিচে লাগাবেন তারা যে মাটিতে লাগান সমস্যা নাই। তবে সার হিসেবে ব্যবহার করবেন 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ জৈব সার বা পচা গোবরের সার, আর কিচ্ছু না। এটা দিয়ে আপনারা গাছগুলো লাগাবেন। কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করবেন না বন্ধুরা, প্লিজ কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করবেন না। কারণ অনেক বাগানি আছে যারা রাসায়নিক সার ব্যবহারের কারণে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে, এবং পরবর্তীতে আমাদের কাছ থেকে জোরপূর্বক রিপ্লেস নিছে। তো আপনারা কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। এবার আসুন বন্ধুরা, আপনারা গাছটা কিভাবে লাগাবেন। বন্ধুরা, গাছটাকে ফার্স্টে এইভাবে আপনারা শোয়াই নেবেন, শোয়াই নিয়ে এবার গাছের গোড়াটা, পলিটা কেটে ফেলবেন, ফেলে যেখানে গাছটা লাগাবেন ওই গর্তটা এতটুকু গর্ত করবেন যে এই যে গোড়া দেখছেন এতে 1 ইঞ্চি গভীরে যায়, এতটুক গভীরে এতটুকু গর্ত করবেন। গর্ত করে গর্তের ভিতরে গাছটা রাখবেন, রেখে 2 পাশে পলিথিন কেটে ফেলে দেবেন, দিয়ে গাছের গোড়ায় সুন্দর করে মাটি চাপা দেবেন, দিয়ে আপনার একটা খুঁটি দিয়ে দেবেন যাতে বাতাসে গাছটা দোল না খায়। ব্যাস, আর কোনো কাজ নেই বন্ধুরা। আপনাদের এবার যে কাজটা থাকবে সেটা হচ্ছে প্রতিদিন সকালে বা বিকালে পানি দেবেন যাতে গাছের গোড়া না শুকায়। ঠিক 2 মাসের মধ্যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। এরপরেও বন্ধুরা, যদি আপনাদের কোনো সমস্যা প্রয়োজন হয় বা যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপের নাম্বারে আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। এই 2 মাসের ভিতরে বন্ধুরা একটা জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে কচি কচি পাতা বের হবে। যেহেতু কুরিয়ারে যদি পাতাগুলো পড়ে যায় যাওয়ার পরে, তাহলে খুব ভালো, তাহলে মনে করবেন নতুন করে পাতা ছাড়বে। আর যদি না পড়ে তাহলে পাতাগুলো লেটে ছাড়বে। তো যখন কচি পাতা ছাড়বে ওই সময় আপনারা চেষ্টা করবেন নিমের তেল ব্যবহার করা। আর নিমের তেল যদি একান্ত নাই পান, তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন, ইনশাল্লাহ পোকা সব আর পোকায় কাটবে না। তো বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো আমাদের সবই সেল হয়ে গেছে, তবে এই ভ্যারাইটি আমাদের সঙ্গে আরও আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে গাছ সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপর আপনার উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে গাছ পাঠানো হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যখন অর্ডার করবেন 100% কনফার্ম হয়ে সময় নিয়ে তারপরে অর্ডার করবেন। কারণ আমরা এই বর্ষাকাদার ভিতরে বা এই সারা বাগান ঘুরে আমরা যখন গাছগুলো দেখানোর পরে সেগুলো প্যাকেজিং করে কুরিয়ারে পাঠাচ্ছি 100% ক্যাশ অন ডেলিভারিতে, 1 টাকাও অ্যাডভান্স নিচ্ছি না। এরপর যখন বাগানের কাছে পৌঁছায় তখন কিন্তু বাগানে বিভিন্ন অজুহাত খাড়া করে।
এই অজুহাতগুলো কেন খাড়া করে আমরা বুঝি, এটা আমরা কিন্তু বুঝি। আমাদেরকে জিম্মি করা হয়, আমাদেরকে জিম্মি করে এখান থেকে কিছুটা যদি লেস করা যায়, এমন অনেক বাগানি আছে, তবে এগুলো ঠিক না। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদের কাছ থেকে এটা কখনোই হবে না। তো কনফার্ম হয়ে আপনারা অর্ডার করবেন, এবং ইনশাল্লাহ আপনাকে আমরা যেটা দেখাবো ইনশাল্লাহ ওটাই পাবেন, ওর বাইরে অন্য কিচ্ছু পাবেন না। তো বন্ধুরা, এই গাছগুলো কুরিয়ারে পাঠাবো ইনশাল্লাহ। তো বাগানির বাগানে ভালোভাবে পৌঁছাক, ফুলে ফলে ভরে উঠুক, এই আশাই করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা গাছ সম্পর্কিত, যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।